আজকে আমাদের বাসায় বানালাম পিৎজা। সো গাইস, অনেক দিন ধরে পিৎজা খাওয়া হয় না, এই জন্য আমরা পিৎজা বানার জন্য কিছু রেডি করে আমরা পিৎজাটা এখানে রেখেছি। দেখতেই পাচ্ছেন পিৎজাটার একটু কাঁচা আছে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটু পেঁয়াজ দেওয়া হচ্ছে। পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু এখানে আমরা সস নিয়ে একটু খাওয়া শুরু করলাম। সস কিন্তু আমার অনেক পছন্দ, সস দেখলেই আমার খাইতে মন চায়। এখানে একটু সস খাওয়ার পর আমি সসটা রেখে দিলাম। তারপর আমি ভাইয়ার পিৎজা দেওয়া দিচ্ছিল, সেটাই দেখতেছিলাম। দেখতে দেখতে ভুলে গেছিলাম যে আমি ভিডিও করতেছি। তারপর আমি দেখলাম এখানে একটু চিজ আছে, চিজ রাখা। চিজ আসলে অনেক নরম, সেটা দেখতেছিলাম যে আমাদের চিজটা কত নরম। তারপর আমি পিৎজাটার মধ্যে নাড়লাম, দেখলাম যে পিৎজাটা কেমন ফুলেছে। দেখলাম যে না, ভালোই ফুলেছে। দেখতে পাচ্ছেন আমরা এটা দিয়ে চিজ কেটেছি হয়তো। কিন্তু আমি আরও একবার সস খেলাম। সস খাওয়ার পরে কিন্তু আমাদের সসটা অনেক ভালো লাগতেছিলো। তারপর আমি পিৎজাটা নিয়ে একটু এখানে নাড়লাম। আসলে এটা মজার জন্য আমি করেছি, যাতে ভালো লাগে। তারপর আমার ভাই কিন্তু এখানে ক্যাপসিকাম কাটতেছিল। দেখুন ক্যাপসিকাম কাটার কীভাবে কাটতেছে, অনেক স্লোলি কাটতেছে ক্যাপসিকামগুলো। তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম কাটতে কাটতে কিন্তু আজকে সব ভিডিওটা শেষ হয়ে যাবে। আর আপনাদের বলাই হয় নাই যে আজকে আমি একটা নতুন বল কিনেছি। বল কেনার পর আমার খেলাই হয় নাই, এই জন্য আমি বলটা নিয়ে একটু ছোটাছুটি করতেছিলাম। তারপর আমি দেখলাম আমার ভাইয়ের পিস কাটা হয়েছে। তারপর আম্মু নিয়ে আসলো এই মাংসের বাটি কিন্তু অনেক সিদ্ধ করেছে। এটা কিন্তু আবার করা হবে। এখানে দেখতে পাচ্ছেন বারবিকিউ সস, এই বারবিকিউ সস দিয়ে কিন্তু ওটা সিদ্ধ করা হয়েছে। তারপর আমার ভাইয়া কাটা ক্যাপসিকামগুলো কিন্তু ওখানে দিয়ে দিচ্ছিলো, যাতে ডেকোরেট করে দিয়ে দিচ্ছিলো। তারপর মাংস দেওয়া হবে, এই জন্য আমার ভাইয়ের ট্রোলের এই মাংসর ওগুলো বের করছিল। অনেকক্ষণ ধরে কাজ করতেছি না, এই জন্য ভাইয়া বললো যে এই মগটা নিয়ে যে ওখানে রাখ। তারপর মগটা নিয়ে ওখানে রাখলাম। তারপর এখানে কিন্তু আমাদের এখানে মাংস দেওয়া হচ্ছিলো পিৎজার মধ্যে অনেক ডেকোরেট সুন্দর করে মাংস দেওয়া হচ্ছিলো, যাতে দেখতে অনেক সুন্দর লাগে এবং পিৎজাটা খাইতেও অনেক ভালো লাগে। সব জায়গায় কিন্তু পিৎজার মধ্যে মাংস দেওয়া হয়। মূলত আমরা এটা চিকেন পিৎজা করতেছি। আপনারা কি পিৎজা খেতে পছন্দ করেন এটা কমেন্টে জানাবেন। এখানে কিন্তু আমরা পিৎজার মধ্যে মাংস দেওয়া শুরু করে দিয়েছি। আমার ভাই আস্তে আস্তে অনেকগুলো মাংস দিয়ে দিচ্ছে, সব জায়গায় দিয়ে যাচ্ছে, যাতে মাংসগুলো সব স্লাইসে যায়, ভালো মতন বেশি মাংস যায়। আমরা কিন্তু এখানে অনেকগুলো মাংস নিয়েছি, আপনারা পিৎজার মধ্যে আরও কম মাংস নিলেও পাবেন। এখানে কিন্তু আমাদের ভাইয়ার প্রায় পিৎজার মধ্যে মাংস দেওয়া শেষ হয়ে গেছিলো। তো আমি আপনাকে দেখাচ্ছি, এই যে দেখুন আমার সাইকেলটি অনেক দিন ধরে পর্যবেক্ষণ করার পর আমরা জানতে পেরেছি যে এটার মধ্যে ব্রেকের মধ্যে একটু সমস্যা আছে। শুক্রবার এটাকেই আমরা ঠিক করব। ওটা নিয়েও হয়তো বা একটা ভ্লগ আছে, যদি ওই ভ্লগটা দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলেন। আর এখানে দেখুন ওই স্লাইডস কাটার জন্য এই মেশিনটা এনেছে। এখানে কিন্তু ভাইয়া আর একটু চিজ দিয়ে দিচ্ছে, যাতে ওই জায়গাটা একটু ক্রিমি হয়। এখন চিজ দিচ্ছে, আবার চিজ দিবে। এখানে দেখুন কত সুন্দরভাবে চিজগুলো সব জায়গায় ছড়া গেছে এবং অনেক ছোট হয়ে একদম লম্বা এগুলো চিজ পড়তেছে। আসলে চিজগুলো খেতেও কিন্তু অনেক ক্রিমি লাগে। কাঁচাই খেতে ভালো লাগে না, কিন্তু রান্না করার পর বা পিৎজা সাথে খেলে ভালো লাগে। এখানে কিন্তু সমস্যার কারণে আমার ক্যামেরাটা হচ্ছিলো, তখন আমি এত উত্তেজনায় ছিলাম যে আমি ভুল করে আমার ভিডিওটা করতেছি সেটাই মনে ছিল না। তারপরে আমি পিৎজাটাকে নিয়ে চলে গেলাম আমাদের রুমে এসে লাইট অন করে পিৎজাটাকে এখানে রাখলাম, কারণ এই পিৎজাটার মধ্যে আর একটু চিজ দেওয়া যাবে। তারপর আমরা এই ওভেনটাতে আমরা এই পিৎজাটাকে ঢুকাবো। সো এখানে কিন্তু আমার ভাইয়া ওভেনের উপরেই চিজটা দিবে। সো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আবারও ওই চিজ দেওয়া হচ্ছে, অনেক সুন্দরভাবে চিজ দেওয়া হচ্ছে, যাতে সব জায়গায় যায় এবং ক্রিমি পিৎজাটা হয়। পিৎজাটা কিন্তু অনেক ক্রিমি হয়েছিল, আপনাদের আমি দেখাইতে পারি না এই সমস্যার কারণে, কারণ এত উত্তেজনা হয়েছিলাম যে আমি দেখাইতেই পারি নাই যে লাস্ট মুহূর্তে, এই জন্য এন্ড করা হলো না। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।